Better than 1,000 days of diligence. Today is one day with a great teacher. অর্থাৎ হাজার দিন নিরলস পড়াশোনার চেয়েও একজন মহান শিক্ষকের সঙ্গে একদিন অতিবাহিত করাটা বেশি উত্তম। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার দাদা দিদি, স্নেহের ভাই বোনদের শিক্ষক দিবসের অকৃত্রিম শুভেচ্ছা জানাই। ভারতবর্ষের কৃতি সন্তান ডক্টর এপিজে আব্দুল কালামের কথা তো আমরা সবাই জানি। তিনি ছিলেন ভারতের মিসাইল ম্যান, প্রখ্যাত একজন বিজ্ঞানী এবং দেশের সফল একজন রাষ্ট্রপতি। কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন সবাই তাকে একজন শিক্ষক হিসাবে চিনুক। টিচিং is a very noble profession that shapes the character, caliber and future of an individual. If the people remember me as a good teacher, that will be the biggest honor for me. শিক্ষকতা খুবই মহান একটি পেশা, যেটা কারুর চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎ গঠন করে। যদি মানুষজন আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে মনে রাখে, তাহলে এটাই হবে আমার কাছে সবচেয়ে বড় সম্মান। অতএব আমরা খুব সহজে অনুমান করতে পারি শিক্ষকতা পেশা কতটা মহান এবং সম্মানজনক একটি পেশা। একটি শিশু পিতামাতার হাত ধরে পৃথিবীতে এসে আলোর মুখ দেখে, তবে বৈচিত্র্যময় এই পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে পারে শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকই জ্ঞান শূন্য মানব শিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখান, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 5ই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবসের মাধ্যম দিয়ে যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানাই তাদের নিরলস কর্মনিষ্ঠা ও ত্যাগ ধিক্কারের জন্য, যার ফলে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি জীবন ও কর্মবোধের অসংখ্য ও অগণিত সংখ্যা। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। সে শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রে হবে তা এমনটা নয়, তিনি থাকতে পারেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাই আজকে আমি অবশ্যই বলবো, শুধু প্রাতিষ্ঠানিক ভাবে নয়, আমরা জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি খানে কোথাও না কোথাও কারো না কারো কাছ থেকে শিখে চলেছি। কতই না বৈচিত্র্যময় শিক্ষা। আর এই সারিতে অবশ্যই আমাদের প্রথম বিদ্যালয়, বাড়ির মধ্যে থাকা মা বাবা দাদু দিদা থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাশাপাশি পথ চলতি অসংখ্য মানুষ, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে চলেছি প্রতিদিন, প্রতিনিয়ত। হতে পারে সে সমাজের যে কোনো স্তরের ব্যক্তি, তিনি তার জায়গা থেকে সমাজের জন্য ভালো কিছু করে চলেছে। তাই আজকে আমার তরফ থেকে ওই সমস্ত শিক্ষকদের অকণ্ঠ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি, যারা কোনো না কোনোভাবে আমাদের শিখিয়েছেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এই দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। আমরা প্রত্যেকেই শিক্ষক, আমরা প্রত্যেকেই সবার কাছ থেকেই শিখি, যার ফলে সকলকেই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই শুধু শিক্ষক শিক্ষিকা নয়, নিজের বাবা মার কাছ থেকে কিন্তু সবার আগে শেখে। তাই নিজের বাবা মাকে সম্মান করতে হবে এবং প্রত্যেককেই সম্মান করা উচিত। এটাই আমার কাছে শিক্ষক দিবসের মূল বার্তা। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ও আমার স্নেহের ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা সকলেই জানি কিসের জন্য এই অনুষ্ঠান আয়োজন করেছি। হ্যাঁ, আজ হলো সেই দিন, যেই দিনটার জন্য আমরা প্রত্যেক বছর অধিক আগ্রহে বসে থাকি। শিক্ষক শিক্ষিকারা তো আমাদের জন্য কত কিছুই করে থাকেন। আমাদের জীবনে শিক্ষক শিক্ষিকাদের অবদান সত্যিই আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আর আমরা বছরের এই একটাই দিনই তাদের জন্য কিছু করার সুযোগ পাই। তবে শিক্ষক দিবস বলে যে শুধু সম্মান প্রদর্শন করব এমন কিছু নয়। প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, এমনকি প্রত্যেকটা দিন হয়ে উঠুক তাদের জন্য সম্মানজনক। আজ আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপন করি, যিনি ছিলেন একজন সম্মানিত দার্শনিক। শিক্ষার ক্ষেত্রে তার অবদান এবং জীবন পরিবর্তনের জন্য শিক্ষার শান্তিতে তার বিশ্বাস আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আমরা এই রকম একজন সম্মানিত ব্যক্তির সম্মানে এই দিনটি উদযাপন করি। এই দিনটিতে আমরা তার সাথে সাথে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে সম্মান ও শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়ার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। হ্যালো, আমি সাইফুল। আজ 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। ক্লাস 11 এবং 12-এর সকল ছাত্রছাত্রীদের বিশেষ উদ্যোগে এই আয়োজন। স্যার ম্যামেদের সম্বর্ধনা, সঙ্গে ছোট ছোট ভাই বোনেদের নাচ গান, কবিতা আবৃত্তি, এগুলি নিয়ে যেন স্কুলে একটা বিশেষ উত্তেজনার আবির্ভাব হচ্ছে। যারা নাচ গান, কবিতা আবৃত্তি এগুলি পাঠ করবেন, তারা নিজেদের মতন রিহার্সেল শুরু করে দিয়েছেন। এই পুরো বিষয়টা কিভাবে আমরা সম্পূর্ণ করলাম ভিডিওর একটি পার্টে আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন ব্লগ আকারে সেই ভিডিওটি আমরা একবার দেখে আসি।
এইদিকে এখন গিফট প্যাকেটিং এর কাজ চলছে এবং একটি পেপার এরা কাটার আগেই ছিঁড়ে দিয়েছে। আমি বাদে এরা সবাই মিলে গিফট প্যাকেটিং এর কাজে ব্যস্ত আছে এবং এরা কাজের ছাড়া কথা বলে ফেলছে বেশি। এবং এখন যেই গিফটটি প্যাকিং করতে দেখছেন, এই গিফটটি প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করার পরেও এরা প্যাকিং করতে পারছে না। তার কারণ ভেবেই পাচ্ছে না যে কিরকম ভাবে প্যাকিং করতে হবে। আর এদিকে আমাদের বশিরউদ্দিনও কাজের মধ্যে ব্যস্ত আছে। তিনি ব্যাগ থেকে ডায়েরিগুলো নিচে নামিয়ে রাখছে। তার মধ্যেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আজকে মৌসুমটা ফুটবল খেলার জন্য উপযুক্ত, কিন্তু যেটাকে বলা হয় ইচ্ছা থাকলে উপায় নেই, ঠিক তেমনই আজকে আমাদের ইচ্ছা থাকলেও আমরা খেলতে পারবো না, তার কারণ আমাদের এই দিকের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। এবারে আমরা দেখে আসতে চলেছি আমাদের অনুষ্ঠানে যে নাটকটি প্রেজেন্টেশন করা হবে সেই নাটকের প্রস্তুতি কতটা নিয়েছে। কিসের ভয়? কোনো ভয় নেই, চলো, কিচ্ছু হবে না। তোমার কত নতুন বন্ধু হবে, বান্ধবী হবে, তুমি গিয়ে দেখো, তোমার অনেক মজা লাগবে, ভালো লাগবে। হ্যাঁ সত্যি, চলো। শোনো, এটা হচ্ছে তোমার নতুন বান্ধবী, তোমরা এর সাথে ভালোভাবে ব্যবহার করবে, ভালোভাবে এর সাথে খেলাধুলো করবে, ভালোভাবে এর সাথে থাকবে, ঠিক আছে? নতুন এসছে, ও নতুন এসছে, ওটা ভালো। তোমাদের নতুন এসছে, এটা তোমাদের নতুন বান্ধবী, এর সাথে তোমরা খেলা করবে, ভালোভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, রুমে ঢুকে দাঁড়াতে যখন আপনি থাকবি দাঁড়াবি না। আরে দেখ আমি বলছি তুমি যে এই যে এখান থেকে আসা থাকবে, ওকে নিয়ে খেলবে, সবকিছু করবে, আর তোমাদের কোনো অসুবিধা না। উঠে জাস্ট স্টেজটাকে একবার ঘুরবি। হ্যাঁ, তোরা তখন ওই রেডি হয়ে থাকবি। ভোগার ছেলেটা ওখানে দাঁড়াতে থাকে, আর এখানে ঘোড়া দিয়ে কোথায় যায় এখানে বলে দিচ্ছি। দুটো মানে দিবা হয় মানে দুটো এ হবে, ওটা না মানে কালা বললাম যে উঠবি সেটা জানবি না। আরে তুই কোথায়? আরে আমার পরে ওই তুই বেরিয়ে যাবি, তারপর তোদের ডান্সের গানটা আমি চালু করে দেব, ঠিক আছে? কোন চেয়ে বসে খাচ্ছে আর গানটা কিছু দিয়ে দিয়েছে বসে আরে গানটা দে। এই গান বলালিস বসিস আমি করেছি ফোন আকাশের কাছে, ফোনে যাই তো ফোন হলে এটা ভালো হতো। আকাশের কাছে ফোন আছে। ওই যে পেরিয়ে যাবো না ভুল ওয়ার্ডটা আমাদের জীবনের সাথে খুব ভালোভাবে জড়িত, কিন্তু ভুল ওয়ার্ডটাকে শুধরে দেওয়ার জন্য তো শিক্ষক শিক্ষিকারা আছেই, কখনো ভালোবেসে, কখনো বকে, আবার কখনো আদর করে। আর কখনো এমন ভাবে মারপিট করবে না, আর কোনো সমস্যা তো আমাদেরকে বলবে। তুমি একটু সরি বলো, এবার তোমার নিজের জায়গায় চলে যাবে। এবার হ্যান্ডশেক করে না, এবার তোমরা হ্যান্ডশেক করে নাও, এবার তোমার নিজের জায়গায় চলে যাবে। এভাবে
কাটছিল দিনগুলো, ধীরে ধীরে স্কুলটাকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু স্কুলটাকে ভালোবাসলেও স্যার ম্যাডামকে তখনও অনেক ভয় পেতাম, যদি পড়া না পারলে কিছু বলে। এবার তোরা দুজন ঢুকবি আস্তে আস্তে, ঠিক আছে? এটা বিয়ে করতে হবে, তুই ওই দিকে আসবি, তুই এদিক দিয়ে ঢুকবি। ঢুকে এবার যেটা বলার বল। আজকে স্যারের কোনো স্যারের পড়া করার আচ্ছা এই জায়গাটা ওইভাবে আমি বলছি কে জানতো একদিন স্কুলে না যাওয়ার কারণে আফসোস করতে হবে। হঠাৎ সারা বিশ্বে ছড়িয়ে পড়লো বিরাট এক মহামারী করোনা। সালটা ছিল 2002। তখন আমরা নবম শ্রেণীতে পড়ি। বন্ধ হলো সব স্কুল, চারিদিকে নিস্তব্ধতা, রাস্তাঘাট বন্ধ। সেই স্কুলের হাসি, উল্লাস, আনন্দ সবকিছু মিশে গেল মাটিতে। তবে শিক্ষক শিক্ষিকারা হাল ছেড়ে দেননি, অনলাইনে ক্লাস করানো শুরু করলেন। কিন্তু কথায় আছে না, দুধের সাথে ঘোলে মেটে। স্কুলে এসে যে আনন্দ, যে উল্লাস, সেটা কি আর ফোনে মেটে? এরপরে তুই বলবি, ঠিক আছে? আমার ভালো লাগছে না, কি ভুলটাই যে করেছিলাম, ঠিক আছে? এবারে কি করা যায় এটা আমাকে একটু বল। বলছি নবম শ্রেণীতে পরীক্ষাটা আর দেওয়া হলো না, কি আর করা যাবে, এভাবেই কাটছিল দিনগুলো। দশম শ্রেণীতে উঠেও কেটে গেছে। আস্তে আস্তে অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু তখন স্কুল খোলেনি। খুব ভয় করছিল, প্রথম অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবো। তবে স্যাররা কোনো ত্রুটি রাখেনি, সব দিক দিয়ে হেল্প করতেন এবং অনলাইনে ক্লাসটাও চলছিল। দেখতে দেখতে স্কুল খুলে গেল, কিন্তু খুব একটা টাইম ছিল না। টেস্ট হয়ে গেল, 2 মাস বাড়িতেই পড়াশোনা। তারপর অবশেষে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষার ফলাফল কি হলো সেটা পরের ব্যাপার। বাড়িতে তারপরে পরেই টাকা পড়া শুরু হয়ে গেল। সায়েন্স নাকি আর্ট, কি করা যায়? এটা নিয়ে আরেকটু জোরে জোরে বলবি, ওর কষ্ট হচ্ছে। তাহলে আমি শেষেটুকু বলছি। আচ্ছা ওদের তো একটু বুঝতে হবে, ওদের স্টেজ বলে দিয়েছি মানে না না আমি সেটা বলছি না, ওদের তো মাঝখানে উঠে চলে যেতে হবে, তারপরে যাদের পার্ট আছে তারা তো উঠবে। কিন্তু ওরা যদি মাথা নিচু করে বসে থাকে তাহলে দেখবে কি আমরা একটা ক্লু দেই, তাতে ওরা চলে যায়। আমি না স্টেজে একবার এরকম করে দেখে নিতে হবে, ভিডিও পারলে খুব মারা দেখে না, এদের তো উঠে যাওয়া উচিত তখনই, যখন আমাদের স্কুল খুলে গেছে তখন। এরা তখন অন্য কাজ করবে, ওরা একটু লেখার এ করবি তখন, ঠিক আছে? তোদের হাতে সবার হাতে একটা পেন খাতা তো থাকবে, বাইরে থাকবে। নরমালি পড়াশোনা করার জন্য মাধ্যমিক পরীক্ষার আগে নরমালি কিছু একটা লাগবে, তো তোদের হাতে একটা পেন খাতা থাকবে। মানে স্কুল খোলার আগ পর্যন্ত আমি বলবো তোদের বুঝতে পারবি, তখন মাথা নিচু করে থাকবি। তারপর যখন স্কুল খুলে গেছে তখন জাস্ট নরমালি কেউ লেখায় করবি, কেউ কিছু ভাববি, মানে তোদের মতো করবি, ঠিক আছে? তারপর আমরা ঠিক শেষ হওয়ার সময় তোরা বুঝে যাবি, তোরা তখনই নেমে যাবে। বসির কোথায় গেছে আমার শেষের একটু আমি বলছি, বুঝে নি। যে যার নিজের পড়াশোনা, ফিউচার এসব নিয়েই ব্যস্ত। যারা সবাই পড়াশোনা খেলায় মেতে উঠেছে, যারা সবাই আর পড়াশোনার নতুন খেলায় মেতে উঠেছে। হঠাৎ এবং আমরা যেটা দেখলাম এদের প্রস্তুতির শেষের দিকে। এবং একটি কথা না বললেই নয়, সেটি হলো আমাদের এই অনুষ্ঠানের জন্য সকল ছাত্রছাত্রীরাই খাটাখাটনি করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো ঠিক সময়ে তাদেরকে ক্যামেরার ফ্রেম বন্দি করা সম্ভব হয়নি। এবং আমরা আবারও দেখতে চলে এলাম গিফট প্যাকেটিং কতটা করা হয়েছে। এসে দেখলাম যে না, অনেকটাই গিফট প্যাকিং করে ফেলেছে, আর অল্প কিছু বাকি আছে। এবং এদেরকে বললাম একটি গিফট প্যাকিং করে দেখাতে, এবং যে গিফটটি প্যাকিং করছে তার নাম জিজ্ঞেস করতে পাশের জন যা উত্তর দিল। তারপর আর কি হাতে নিয়ে একটি ফটো তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম। ওইদিকে সবাই কাজ নিয়ে ব্যস্ত, আর এই দুটি বলদ গায়ের জোর নিয়ে ব্যস্ত। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর।
আজ 5ই সেপ্টেম্বর যারা যারা দায়িত্বে আছে তারা তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং সকাল থেকে সবই ঠিকঠাকই চলেছে, কিন্তু আরেকটি দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো ভাই বোনেদের ক্লাস নিতে হবে। ঠিক তেমনই ঝাঁজ যেই ক্লাসটি নেওয়ার কথা ছিল সে সেই ক্লাসে চলে গেল এবং যারা যারা ক্লাস নিয়েছে তাদের অনুভূতিটা আমরা আপনাদের কাছে শেয়ার করব। ভাই বোনরা খুব ভালো পড়াশোনা করছে, এরা খুব ভালো, এদের কথাটা আমরা যা বলছি তাই শুনছে ভালো এবং আমরা ক্লাস নিচ্ছি। আপনি কি ভাবছেন, আপনি কি মনে করছেন যে আগামী দিন এরা কতটা এগিয়ে যেতে পারে? এরা যেরকম এদের মানে যে রিস্কটা আছে সেটা খুব ভালো এবং এরা আগামী দিনে বহুত দূরে যেতে পারে। আপনি এটা বলতে চাচ্ছেন যে এদের ট্যালেন্ট যদি এরা কাজে লাগায় তাহলে এরা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদের ট্যালেন্টটা খুব ভালো লেগেছে আমাকে। এরা গান বলতে পারে ভালো ভালো, এদের গান শুনলাম আমি, খুব ভালো গান বলছে। ক্লাস নিতে পেরে মনে হচ্ছে নিজেদেরকে একটা মানে শিক্ষক ফিল হচ্ছে, যেটা আমাদের স্বপ্ন, বিশেষ করে আমার স্বপ্ন ছিল যে শিক্ষক হব, সেটা মানে আমি ফিল করতে পারছি যে ওদের কাছ থেকে কিছু জিনিস শেখা যায়। ক্লাসটা নিতে পেরে মনে হচ্ছে যে কোনো একটা কিছু মানে ভিতর থেকে আনন্দ উপভোগ করতে পারছি, আর ওদের কাছ থেকে ওরা যে আনন্দটা দিচ্ছে সেটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। আপনি বলবেন যে এরা যদি এরকম ভাবে পড়াশোনা করতে থাকে আগামী দিন ওরা নিশ্চয়ই মানে আমাদের থেকে বেশি ভালো রেজাল্ট করবে এবং কোনো ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, এটাই আমরা কামনা করছি ওদের কাছ থেকে। আমরা সবাই জানি যে আজকে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এবং সেই দিনটিকে আমরা স্মরণীয়ভাবে শিক্ষক দিবস হিসেবে পালন করি এবং আমরা রীতিমতো জেনে আসি যে 5ই সেপ্টেম্বর দাদা দিদিরা তার ভাই বোনদের একটু পড়ানোর সুযোগ পায় এবং ক্লাস নেয়। আমরা দেখতে পাচ্ছি আপনারাও ক্লাস নিতে এসেছেন এবং এই ক্লাস নেওয়ার পরে আপনার অভিজ্ঞতাটা আমাদের ক্যামেরায় একটু শেয়ার করতে। এদের ক্লাস যা মনে আসছে এক্স্যাক্টলি। এখনো এদের আমাদের ক্লাস শুরু করা হয়নি, কিন্তু কি হতে চাই সেটা জিজ্ঞাসা করছি। ক্লাসটা এখন শেষ হোক তারপর বললাম আমরা আবার পরে আসতে চলেছি, তাই তো? আর আজকে দিনটার জন্য আমরা খুবই গর্বিত যে স্যার ম্যাডাম আমাদের ভালো করে শিখিয়েছে। খুব ভালো লাগছে এবং আমি যে স্যারদের ম্যামদের এই জায়গাটায় আসতে পেরেছি এতদিন পর। আগে আমরা ভাবতাম দিদিদের মতো, আমরা খালি দিদিদের দিকে তাকাতাম যে আমরা কবে ওই জায়গাটা যেতে পারবো। তো আজকে এসেছি আমরা সেই জায়গাটায় এবং আমরা এক সময় এত বদমাশি করতাম যে স্যার ম্যামদের মানে ভীষণ জ্বালাতাম, সেই জিনিসটা আজকে দেখতে পাচ্ছি যে এদের কতটা কনসার্ন করতে হয় নিজের প্রতি, যে কতটা দায়িত্ব রাখতে হয় একটা জিনিসের জন্য। আর পড়িয়ে খুব ভালো লাগছে, এই দিনটা খুবই আমার ভালো লাগে। যথেষ্ট আমি সর্বোপরি রাধাকৃষ্ণকে শ্রদ্ধা করি। অ্যান্ড আগামী দিন আপনি এদেরকে কিরকম হিসাবে দেখতে চান? এরা তো অনেক বড় হবে আশা করছি, এরা খুব ভালো ভালো জায়গায় পৌঁছতে যেন পারে, সেই জন্য স্কুল খুব ভালো করছে, ওদের শিক্ষা দিচ্ছে সেই রকম ভালো করে, ওরা যেন খুব বড় জায়গায় পৌঁছাতে পারে এবং আমার বোন ভাইদের যেন খুব ভালো ভালো একটা। আপনার নাম? আমার নাম মুচমা খাতুন। 5ই সেপ্টেম্বর অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এবং এই দিনটিতে আমরা শিক্ষক দিবস হিসাবে পালিত করি বা উদযাপন করি এবং আমরা জেনে থাকি যে এই দিন দাদা দিদিরা তার ভাই বোনদের ক্লাস নেওয়ার সুযোগ পায় এবং আপনারাও সুযোগ পেয়েছেন এবং আপনিও ক্লাস নিচ্ছেন। তা এই ক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের ক্যামেরায় শেয়ার করবেন। এদের সবার সঙ্গে আমার একটু পরিচয় হলো, তা এদেরকে ক্লাস নেওয়া বলতে আমি খুবই ছোট কি ক্লাস নেব, এদের সঙ্গে একটুখানি কুইজ, আমি ছোটোবেলা থেকেই কুইজ করি, তো কুইজ থেকে আমার অনেকটা এক্সপিরিয়েন্স আছে, তাই এদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। আর এদেরকে কুইজ থেকে কোশ্চেন করলাম, আমি বলবো ক্যামেরাটা দিয়ে দেখাতে, সত্যি মেয়েরা খুব ভালো খেলেছে, মেয়েদের জন্য একটা হাততালি। আর ছেলেরাও খুব ভালো খেলেছে, কিন্তু 10 নম্বরের অনেকটা ডিফারেন্সে মেয়েরা জিতে গেছে, আমার খুব ভালো লাগলো। আমরা সাধারণত জেনে থাকি যে খেলার বিষয় কিংবা কোনো টুর্নামেন্টের একজন হারবে এবং একজন জিতবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং আগামী দিন এদেরকে আপনি কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? ঠিক, আমি এরকমই বলতে চাই যে ওরা আরও বড় হোক, আমার এই আশাটাই রইলো যে আমিও এরকম বড় হয়ে এরকম ক্লাস নিচ্ছি, ওরাও এরকম বড় হয়ে আমার জায়গাটায় আসুক, আমার খুব ভালো লাগবে সেটা। আপনার নাম? আমার নাম সন্দীপ্ত ঘোষ। সবার মতোই আমার খুবই ভালো লাগলো, এখানকার স্টুডেন্টরা সবাই ভালো, এই ক্লাসের তো সবাই শান্ত, ভালো পড়াশুনো করে, সব ভালো বিহেভিয়ার, এটাই ভালো লাগলো। সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্পর্কে আপনি কি বলছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন উপলক্ষে আমরা যেহেতু শিক্ষক শিক্ষিকাদের এটা শিক্ষক দিবসটা পালন করি, সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাট বড় ভূমিকা বা বিরাট অবদান রয়েছে, তো তার উদ্দেশ্যেই যেহেতু শিক্ষক দিবস পালিত হয়,
তো তার তো বিরাট একটা অবদান রয়েছে আমাদের শিক্ষার উন্নতির ক্ষেত্রে। আগামী দিন আপনি এদেরকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? এদের হবি, প্যাশন এগুলো তো সবই শুনলাম, তো আমার মনে হয় এদের ভবিষ্যৎটা বেশ ভালো। এরা যদি নিজের পড়াশোনা যেমনটা আছে তেমনটা করে চালিয়ে যায়, তো আমার মনে হয় এরা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে, আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করতে পারবে। আপনার নাম? আমার নাম ওয়ালিজা। ক্লাস নিয়ে আমার ভালোই, মানে যেহেতু আমি এটা ফার্স্ট টাইম, কারণ আমি এই স্কুলে প্রথম এসেছি, কারণ এর আগে আমি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ স্কুলে পড়তাম। তো আমি এটা ফার্স্ট টাইম এটা আমার সাথে, কারণ এর আগে আমি কোনোদিনও স্কুলে এরকমভাবে সেজেও আসিনি বা কোনো ক্লাস নেওয়ার সুযোগও পাইনি। তো এটা আমার কাছে নতুনত্ব এবং আমার খুব ভালো লাগে। ভীষণ ভালো অভিজ্ঞতা, কারণ আমি এদের ক্লাসে এসেছি, ভীষণ ভালো, এরা সব ভীষণ ভালো চেঁচামেচি কিন্তু সবাই পড়াটা সবাই বলছে। যারা যারা আমাদের ক্যামেরায় নিজ নিজ ওপিনিয়ন শেয়ার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একটি কথা না বললে হয়তো এটাই কমতি থেকে যাবে, সেটি হলো কারুর সামনে ক্যামেরা ধরে যদি তার নামও জিজ্ঞেস করা হয় তাও সে কনফিউজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যে যেরকমটাই বলেছে সেটাই অনেক। এবারে শুরু হলো স্যার ম্যামেদের সম্বর্ধনা দেওয়ার পর্ব। এখানে আমি একটি কথা বলে রাখি, সকল স্যার ম্যামেদের সম্বর্ধনা দেওয়া দেখানোটা সম্ভব হয়ে উঠবে না। যতটুকু আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। শাহিদ আফ্রিদি, সানিব, মনিরুল, আজিজা, শায়ান এবং আকাশকে, যারা কঠোর পরিশ্রম করে আজ আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বশিরউদ্দিন, মিনারুল, শাহিদ আফ্রিদি, সানিব, মনিরুল, আজিজা, শায়ান এবং আকাশকে। তালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাও। সবাই করতালি দিয়ে ম্যামকে অভিনন্দন জানাও। আমরা আসার জন্য অনুরোধ করব বিশ্বগোপাল ভট্টাচার্য স্যারকে। বিশ্বগোপাল স্যারকে বরণ করার জন্য ডেকে নেব ক্লাস 12 এর সানিবকে। সবাই স্টেজের পাশে এসে উপস্থিত হও। কৃষ্ণা পাত্র ম্যামকে বরণ করে নেবে ক্লাস 12 এর সাথী। সবার হাততালি দিয়ে ম্যামকে অভিনন্দন জানাও। সবাই হাততালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাও। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব মৌসুমী মহাপাত্র ম্যামকে। সবাই হাততালি দিয়ে ম্যামকে অভিনন্দন জানাবে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব গৌতম ঘরামি স্যারকে। গৌতম স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর আবুতালা মোল্লাকে। সবাই হাততালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাও। এরপর আমরা আসার জন্য অনুরোধ করছি পারমিতা রায় ভট্টাচার্য ম্যামকে। পারমিতা ম্যামকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর ফারহানা। আমরা আসার জন্য অনুরোধ করব অমিতাভ চক্রবর্তী স্যারকে। অমিতাভ চক্রবর্তী স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর সালমাকে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব রুমা দাস ম্যামকে। রুমা দাস ম্যামকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর শাহিনাকে। সবাই করতালি দিয়ে ম্যামকে অভিনন্দন জানাবে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব শাহানা সমাদ্দার ম্যামকে। শাহানা ম্যামকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর আমিনাকে।
দিয়ে ম্যামকে অভিনন্দন জানাবে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব পায়েল সাহা ম্যামকে। পায়েল ম্যামকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর রাকিবুলকে। একটু বলে দিন, তোলা হয়ে গেলে যেন এদিকে তাকায়। এরপর আমরা মনিরুল স্যারকে আসার জন্য অনুরোধ করছি। মনিরুল স্যারকে বরণ করার জন্য ডেকে নেব ক্লাস 12 এর রিক্তা। আমাদের মনিরুল বিশ্বাস স্যারকে বরণ করছে রিক্তা। তোমরা সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাও। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব প্রসেনজিৎ ঘোষ স্যারকে। প্রসেনজিৎ স্যারকে বরণ করার জন্য ডেকে নেব ক্লাস 11 এর কাশ্মীরাকে। এরপর সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবেন। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব সুশান্ত ঘোষ স্যারকে। সুশান্ত স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর সায়ন ঘোষকে। সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবেন। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব সুশান্ত দাস স্যারকে। সুশান্ত স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর অর্জিনাকে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব সুকান্ত বিশ্বাস স্যারকে। সুকান্ত স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর মিনারুলকে। এরপর আমরা ডেকে নেব সুরজিৎ চক্রবর্তী স্যারকে। সুরজিৎ স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর সুরাইয়াকে। সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবে। আমরা আসার জন্য অনুরোধ করব রঞ্জন দাস স্যারকে। রঞ্জন স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর সুমাইয়াকে। সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবেন। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব পাপড়ি পাল ম্যামকে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব দীপঙ্কর রায় স্যারকে। দীপঙ্কর স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর মর্তজাকে। সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানান। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব রুবিজা খাতুন ম্যামকে। রুবিজা ম্যামকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর সুফিয়াকে। ও সুপিয়া দি। এরপর স্টেজে ভবেন্দু বিকাশ মন্ডল স্যারকে। ভবেন্দু স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর দিয়াকে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব গোলাম মঈনুদ্দিন স্যারকে। গোলাম স্যারকে বরণ করার জন্য আমরা সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাই। তাহমিনা খাতুন ম্যামকে। তাহমিনা ম্যামকে বরণ করার জন্য আমরা সালমিনকে।
এরপর আমরা আসার জন্য অনুরোধ করব জাকির হোসেন স্যারকে। জাকির স্যারকে বরণ করার জন্য আমরা ডেকে নেব। আমি নিজের হাতে সকল শিক্ষক শিক্ষিকার জন্য একটা গিফটের ব্যবস্থা করেছি, যদি পছন্দ হয় তো আপনি আপনার হাতে তুলে দিচ্ছে। এটা নাসরিন আমাদের সকলের জন্য তৈরি করেছে। আমরা সকলের তরফ থেকে ওকে একদম আশীর্বাদ করি যাতে ও অনেক উঁচুতে যেতে পারে। ক্লাস 11 এবং 12 এর তরফ থেকে স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর ইমাম এবং ক্লাস 12 এর বশিরউদ্দিনকে। এখন স্যারের হাতে উপহার তুলে দেবে ক্লাস 12 এর বশিরউদ্দিন। সবাই করতালি দিয়ে স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। এরপর আচ্ছা, একটা বিশেষ ঘোষণা তপদিদির অনুরোধে আমরা এই ঘোষণাটা করছি। তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত দিদি আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ 60 বছর পূর্ণ হলে বিদ্যালয়ের চাকরি জীবন থেকে অবসর নিতে হয়। দিদি চাকরি থেকে অবসর নেবেন, তাও আমাদের মধ্যে অবশ্যই থাকবেন। আমরা সাধনপুরের প্রত্যেকেই আমরা পরিবার ভাবি, পরিবার থেকে বিচ্ছিন্ন হবেন না, কিন্তু তোমরা প্রতিদিন যে ক্লাস তোমরা পাও দিদির, সেটা 30শে সেপ্টেম্বরের পরে পাবে না। তো উনি বিদ্যালয়কে এতটাই ভালোবাসেন, তার স্বীকৃতি স্বরূপ উনি 20,000 টাকা লাইব্রেরির বই কেনার জন্য আমার হাতে উনি তুলে দিচ্ছেন। আমরা যথাসাধ্য সেই টাকা ব্যবহার করে আমরা বই কিনে লাইব্রেরিতে রাখবো। দিদিকে আমরা বিদ্যালয়ের সকলের তরফ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। এরপর আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করব বিশ্বগোপাল ভট্টাচার্য স্যারকে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব রুনা পাল ম্যামকে। রুনা ম্যামকে গিফট দেওয়ার জন্য আমরা ডেকে নেব ক্লাস 11 এর অর্জিনাকে। সবাই করতালি দিয়ে স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবে। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ 5 সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই মিলে যেভাবে শিক্ষকদের সম্মানিত করেছে, এর জন্য এদের কাছে আমি ধন্যবাদ জানাই। আর কিছু বলতে বলা হয়েছে, কিন্তু আমি একটা খুব সমস্যায় পড়েছি। আমি খালি আমার সমস্যাটার কথা বলছি। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যেখানে শব্দ খুঁজে পাওয়া যায় না মনের অনুভূতি প্রকাশ করার জন্য। আমি যদি শব্দ খুঁজে পাই তাহলে অবশ্যই পরে কখনো বলবো। আজকের জন্য আমাকে শব্দহীন করে দিয়েছে ক্লাস 12 এবং ক্লাস 11 এর আয়োজন। ওদের জন্য তোমরা একটা হাততালি দাও। সম্রাট স্যার বলেই গেলেন একটু আগে
তবুও বেশ কিছুদিন ধরে, মানে গত এক সপ্তাহ বা 1.5 সপ্তাহ ধরে বেশ গোপনে এরা যে কর্মকাণ্ড চালিয়ে গেছে তার বহিঃপ্রকাশ আজকে বিশালভাবে হলো। আমাদের বিশ্বাস এবং ভালোবাসা নতুন রূপে আরও বেড়ে গেল তোমাদের প্রতি। খুব ভালো হয়েছে। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব মোহন কুণ্ডু স্যারকে। মোহন কুণ্ডু স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর মিনারুলকে। সবাই করতালি দিয়ে স্যার ম্যামদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাও। এরপর আমরা আসার জন্য অনুরোধ করব শাহানা সমাদ্দার ম্যামকে। শাহানা ম্যামের হাতে উপহার তুলে দেওয়ার জন্য আমরা ডেকে নেব ক্লাস 12 এর ইনজামুল। সবাই করতালি দিয়ে ম্যামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাও। আমাদের ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে কি সব 11-12 এই দিকটাতে না? এইদিকে সব 11-12। তো তোমাদের দিকে তাকিয়েই আমি বলছি, তোমরাও শোনো। আমি অনেকগুলো কথাই বলতে চাইছিলাম তোমাদের পুরো প্রোগ্রামটা দেখতে দেখতে, কিন্তু এতগুলো কথা এইটুকু সময়ের মধ্যে না ঠিক শেষ করে উঠতে পারবো না। তো প্রথম থেকে বলি, একটুখানি সময় নিচ্ছি। কালকে আমি যখন থেকে তোমাদের প্রোগ্রাম তোমরা রিহার্সাল দিচ্ছে আমরা দেখছিলাম, আমরা কিছুটা মাঝে মাঝে বিরক্ত হচ্ছিলাম, ক্লাস নষ্ট হচ্ছে এবং তোমরা বারবার প্র্যাকটিসে চলে যাচ্ছ, এতে পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তখন আমরা একটু ক্ষুব্ধও হচ্ছিলাম। তোমাদের এবার ক্লাস 12 উচ্চ মাধ্যমিক, কিন্তু দিনের শেষে আজকে যেটা তোমরা দিলে সেটা এক কথায়, ওই যে বললেন আমাদের সম্রাট মৈত্র স্যার, যেটা এক কথায় মানে একেবারেই অনবদ্য, যেটা বলা যায় না, মানে এক কথায় ইন এ ওয়ার্ড আমি এক্সপ্রেস করতে পারবো না যে আজকে তোমরা কী দিলে। আজকে আমি ওখানে বসে তোমাদের যা করেছো, আমার দু চোখ দিয়ে গড়গড় করে জল আসছে, আমার স্পেল বাউন্ড হয়ে গেছে, আমি কোনো কথাই বলতে পারছি না। আমি ভেবেছিলাম যে তোমরা এত বড় একটা অনুষ্ঠান চালানো এই বয়সে, এটা কিন্তু এত সহজ কথা নয়। এবং ক্লাসের যে স্টুডেন্টটি আমাদেরকে সব সময় জ্বালাতন করে গেছে, সব সময় আমাদের রাগিয়ে গেছে, সেই স্টুডেন্টকে আজকে যেভাবে অ্যাক্টিভ দেখলাম এবং সেই স্টুডেন্টকে যেভাবে টিচারদের জন্য গিফট রেডি করা, এইভাবে সমস্ত কিছু রেডি করা, মানে যেভাবে করছে, প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করেছি, প্রত্যেকটা মুহূর্তকে আমি উপভোগ করেছি, প্রত্যেকটা সময় আমি দেখছিলাম অভিভূত হয়ে, অবাক হয়ে, যার কাছ থেকে কোনো এক্সপেকটেশন ছিল না, যাকে আমরা দেখলেই রাগ হতো, খুব বকাবকি করতাম, তাদের কাছ থেকে আজকে এক্সপেকটেশন আমার আরও অনেক বেড়ে গেল। তোমাদের উপর, প্রত্যেকের উপর আমার অশেষ আশীর্বাদ, অপরিসীম ভালোবাসা রইল, যাতে তোমরা আগামী দিনে উজ্জ্বল হয়ে ওঠো। আমাদের স্কুলের, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা তোমাদের যা কিছু শিখিয়েছেন, পড়াশুনো এর বাইরেও যা কিছু শিখিয়েছেন, সেগুলো যেন বহন করে নিয়ে চলতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হও, এই আশীর্বাদ বুক ভরে, দু হাত ভরে তোমাদের জন্য রইল। আর ছোটদের জন্য তোমাদের কাছে আমার একটাই বলার, যে তোমরা দাদা দিদিরা যেটা করলো সেটা দেখেছো নিশ্চয়ই, এবং সেইখান থেকে ভালো ভালো যে জিনিসগুলো করেছে সেগুলো অবশ্যই শিখবে, সেগুলো গ্রহণ করবে। এটাই হবে আমাদের এই শিক্ষক দিবসে শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাম, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। স্যার ম্যাডামরা অনেকেই বললেন, আমারও সেই একই বক্তব্য। তোমরা ক্লাস 11 এবং 12 আজকে যেমনভাবে অনুষ্ঠান পরিচালনা করেছো, অনুষ্ঠানটাই বড় কথা না, তোমাদের যে অন্তর থেকে একটা কিছু করে দেখাবার যে চাহিদা, তাগিদ দেখেছি আমরা সকলেই। স্যার ম্যাডামরা খুব খুশি হয়েছি। আজকে মনে হচ্ছে যে
শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের যেন মানে তোমরা গর্বিত করেছো, তোমরা এইভাবেই আমাদের গর্বিত করো, আমাদের আনন্দ দিয়েছো এবং খুব ভালো লেগেছে আমার এবং আমাদের সকলের। তোমাদের প্রতি অনেক আশীর্বাদ ভালোবাসা রইল। আগামী দিনে এইভাবে এগিয়ে চলো, ছোটরাও তোমাদের দেখে শিখবে এবং তোমাদের যা যা শিক্ষণীয় তারাও নেবে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যালো, বলার অনেক কিছুই আছে কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে বলে ওঠা খুব মুশকিল। তবে প্রাথমিকভাবে আমার এত সাজোয়া অনুষ্ঠান হবে এটা ভাবতেই পারিনি, কারণ গতবারের যে অভিজ্ঞতা ছিল সেটা খানিকটা ডিফারেন্ট ছিল, কিন্তু এবার বেশ সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। আর যারা আয়োজন করেছো ভালো করেছো, খুব ভালো লেগেছে, সবাই এনজয় করেছি। তোমরা আরও ভালো করবে, সামনের ফাংশানে সবাই পার্টিসিপেট করবে, আরও মজা হবে, আরও আনন্দ হবে। ভালো থেকো। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। খুবই একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমার তো মনে হয় এতটা অঞ্চলে এটাই প্রথম, যেটা সাধনপুর স্কুলে সম্ভব হয়েছে। তোমরা ভালো থেকো সবাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। এমন একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে যেটা বলার মতো আমার মুখে ভাষা নেই। তবে একটাই কথাই বলবো, বিশেষ করে 11-12কে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের কাছে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য তোমাদের অনেক অনেক অভিনন্দন। আর আরেকটা কথা বলবো যে অবশ্য সব স্যার ম্যামের এটা মনের কথা, তোমরা আমাদের আজকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের কাছে এত সুন্দরভাবে উপস্থাপনা করেছো, তোমাদের প্রতি আমাদের ভালোবাসা আরও অনেকটাই বেড়ে গেল। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। খুব সুন্দর আয়োজন হয়েছে, আর সবাই তো বলেই দিয়েছেন আর কি, আমিও সবাই একই অনুভূতি, আমিও অভিভূত। আর তোমরা সবাই ভালো থাকবে। ঠিক, সবাই করতালি দিয়ে ম্যামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমাদের এত সুন্দর অনুষ্ঠানটা করার জন্য তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল এবং আশা করি তোমরা ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো অনুষ্ঠান করবে। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আমি চাই যে এই যে এত সুন্দর অনুষ্ঠান তোমরা করছো, একইভাবে খুব সুন্দরভাবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাও একই রকমভাবে ভালো করো, তাহলে আমরা খুব খুশি হব। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে এবং আশা করতে পারি স্যার ম্যামেদেরও খুব ভালো লেগেছে। এবং এই অনুষ্ঠানটি উপলক্ষ করে আমাদের হেড স্যার ফেসবুকে একটি পোস্ট করেন, সেটি আপনাদের মাঝে তুলে ধরবো। এবারে শিক্ষক দিবসের দায়িত্ব ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উপর। প্রাথমিক আলোচনায় অধিকাংশ শিক্ষক শিক্ষিকাগণ এইভাবে অনুষ্ঠান না করার পরামর্শ দেন। প্রতিটি ঘরে ছাত্রছাত্রীরা ঘর সাজাবে, কিন্তু আমি ও তার কয়েকজন বলেছিলাম ওদের সুযোগ দিতে হবে। ওদের দায়িত্ব না দিলে ছোটরা শিখবে কি করে? ওরা ভুল করলে আমরা শুধরে দেব, তা থেকে ছোটরা শিখবে আর এই ভুল করবে না। আসলে গত বছর এক অপ্রীতিকর ঘটনার জন্য এইভাবে অনুষ্ঠানের বিরোধিতা করেছিলেন অনেকে। আমি ওদেরকে বলেছিলাম যে এমন কিছু করবি না যাতে এই রকম ধরনের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আমার কথা শুনে নাসরিন, বশির, সোহানি, তানিয়া, ওয়ালিজা, ইমরান, ইমেয়াম এবং ওদের পুরো টিম সকলের নাম লিখতে পারলাম না।
আমার কথা রেখে ওদের 100% নয়, তার চেয়ে বহু গুণ বেশি দিয়েছে। অসাধারণ একটা নাটক উপহার দিল ওরা ওদের স্কুল জীবন। এটা ছিল সারপ্রাইজ। আমাদের কাউকেই বলেনি রুদ্ধদ্বার রিহার্সাল করেছে। তোমরা সকলে মানুষের মতন মানুষ হয়ে ওঠো, পরিবারের সাথে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো। আমাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা যারা পরিশ্রম করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের মধ্যে একটি নাটক পরিবেশন করা হয়েছিল। যেহেতু আমাদের এটা ব্লগ ভিডিও, সেই কারণে নাটকটি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। এই ভিডিওর দ্বিতীয় পার্ট অবশ্যই সেই নাটকটি হবে। এবং এই ভিডিওটির জন্য যারা পরিশ্রম করেছে, যেমন নাসরিন, সুহানি, তানিয়া ও আলবিরা এবং আরও অনেকেই, এদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।